তারা বলতে পারে, কিন্তু এখন তো আমাদের যেটা পুলিশকে বলা হলো, পুলিশ তদন্ত করছে। আর একজন মারা গিয়েছে, মফিজুল না সুস্থ হয়ে এলে ফিল্ডে তো বলতে পারবো না কি হয়েছে। মফিজুল আসার পর মফিজুলই বলতে পারবে এটা কি হয়েছে। আমরা মিথ্যা করে কারোর নামে তো বদনাম দিতে পারি না। আর যদি কেউ করে থাকে সেও ছাড় পাবে। পুলিশ যেটা বলছে যে দেখা যাচ্ছে যে না, একটা সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে যে একটা গাড়ি এসে ধাক্কা দিয়েছে, শনাক্তকরণ। আর যারা হয়েছিল তার মধ্যে তো এখনও মফিজুল জীবিত আছে, মফিজুল তো কথা বলতে পারবে। তার অবস্থা মানে ব্রেনে আঘাত লেগেছে খুব, তবে মানে ব্লাডটা বন্ধ হয়ে গেছে, আর ইয়ে হয়নি। এখানে এরা পারে ভালো, নয় তাকে কলকাতা ট্রান্সফার করা। কী করে বলবো, এটা তদন্ত করার পর পুলিশ যেটা বলবে, পুলিশ বলবে, সেইখান থেকেই পরিষ্কার হবে এটা কী হয়েছে। যে না, আমরা তদন্ত করছি, ওরাও শুরু করেছে। ওরা মানে সিসি ক্যামেরা থেকে গাড়ি, একটা গাড়ি বার করেছে, গাড়িটাকে ধরার চেষ্টা করছে। জানি না, আমি কলকাতা থেকে মানে এসেছেই, এসার পর আমি সোজা এখানে এলাম, আইসির সঙ্গে কথা বললাম। প্রশাসনের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। প্রশাসন বলেছে যে আমরা আমাদের কাজ করবো, আমাদের একটু সময় দিন। আর এখন একটাই কাজ হচ্ছে, যে গিয়েছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। মফিজুলকে এখন সুস্থ করে নিয়ে আসা হচ্ছে আমাদের প্রধান কাজ। মফিজুল আসার পর মফিজুল যদি বলে আমাকে কেউ মেরেছে, তখন তার তদন্ত হবে, তখন তার ব্যবস্থা হবে। সমাজ বিরোধীদের কিছু দাপাদাপি বেড়েছে, নিজেদের দাপাদাপি বেড়েছে, কিন্তু মঙ্গলকোটে কিছু করতে পারবে না। যারা মার্ডার কেসের আসামি তারা সব এক জায়গায় জড়ো হচ্ছে, জড়ো হয়ে কোনোখানে কিছু করতে পারবে না। মঙ্গলকোট শান্তির জায়গা, মঙ্গলকোট শান্তি। আর মঙ্গলকোটে আমরা কোনো অশান্তি হতে দেবো না।